হ্যালো এভরিবডি। আশা করি সকলেই ভালো আছেন। সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে যে ইউএস এবং ইরানের মধ্যে পিস টক হতে যাচ্ছে। সেটির অনুষ্ঠান তো কোথায় হচ্ছে যে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে। এই নিয়ে পাকিস্তানের ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং ডেলিগেটস যারা আসবে তাদেরকে পাকিস্তানের এয়ার ডিফেন্স মানে বিমান বাহিনী নিরাপত্তা দিয়ে নিয়ে আসবে এবং তাদেরকে আবার ফেরত যেতে সাহায্য করবে। এতে করে মানে তাদের জন্য কোনো প্রকারের সমস্যা না হয় বা এই পিচ টকটা আ আ কোনোভাবে যেন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করতেছে। কিন্তু এখানে যে শয়তান কান্ট্রি ইসরায়েল তারা কিন্তু খুব বেশিভাবে চেষ্টা করতেছে এই পিচ টকটাকে যেন কোনোভাবে নস্যাৎ করা যায়, যাতে করে এই আলোচনাটা আরো না আগায়। কারণ যদি এই পিচ টকটা আগায় বা ২ জনের ভিতরে একটা চুক্তি হয়ে যায়, তাহলে কিন্তু এরা আর এগুতে পারবে না এবং তাদের যে তারা আক্রমণ সংগ্রাম এগুলো চালিয়ে যেতে পারবে। আক্রমণ এটা সংগ্রাম তো অন্যায় সংগ্রাম। আচ্ছা, আক্রমণ বা সাধারণ মানুষের উপর আক্রমণ, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট এর উপর আক্রমণ, জনজীবনকে বিভৎস করা এই আক্রমণগুলো আর চালিয়ে যেতে পারবে না। তাদের যে তথাকথিত নিউক্লিয়ার পরিকল্পনা যারা আসলে আদৌ আছে কিনা, কিন্তু তাদেরকে তারপরে মিসাইল প্রজেক্ট গুলো এগুলো তারা আর করতে দিতে চায় না। তাতে করে কি হবে যে এরা যদি কোনো বৃহৎ শক্তির আবির্ভাব হয় তারা আর সেখানে টিকতে পারবে না বা তাদের যে আগ্রাসন সেটা সেখানে চালাতে পারবে না। এগুলোই তাদের মেইন উদ্দেশ্য। এইজন্য যে তাদের এই ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমরা তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসবে, যাতে করে তাদের আকাশেও আসার সময় কোনো প্রকারের বাধার সৃষ্টি না হয়। হ্যাঁ, এখানে যদি ইসরায়েল আম কোনো প্রকারের বাধার সৃষ্টি করতে চায় তাদের আসার সময়, তাহলে কিন্তু পাকিস্তান তার পাল্টা জবাব দিতে সক্ষম। কারণ এখানে সেই লেভেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং কোনো দেশকে কিন্তু কম ভাবার কারণ নেই। পাকিস্তানের কিন্তু যথেষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেটা পৃথিবী আসলে জেনে গেছে। কারণ তারা পৃথিবীর টপ ৫ আ কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি। যদিও তাদের অর্থনৈতিক অবস্থা না হোক। এটার আসলে তবে পিস টকটা কতটুকু সফল হবে সেটা আসলে খুবই অনিশ্চিত। কারণ হচ্ছে যে ২ টা দেশ কেউ ছাড় দিতে রাজি নয়। এন আশা করি এটা হোক। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি আরকি। যদি হয় তাহলে ইসরায়েল এখান থেকে আউট এবং নতুন পরাশক্তির আবির্ভাব হবে ইরানের এবং তারা খুবই দ্রুত ফুলে ফেঁপে উঠবে পৃথিবীতে। কারণ তারা অনেক বেশি উপার্জন করবে এবং তাদের যে স্যাংশন গুলো ছিল বা বাধাগুলো ছিল সেগুলো তাদের থেকে চলে যাবে এবং হচ্ছে কি যে তারা তাদের ওই নিউক্লিয়ার প্রজেক্ট, তারপরে মিসাইল প্রজেক্ট এগুলো, তারপরে হচ্ছে যে অর্থনৈতিক যে কাজকর্মগুলো বা পেট্রো ইউয়ান এই জিনিসগুলো আগায় আসবে। এতে করে ইরান ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সামরিক খাতে স্বাবলম্বী হবে এবং তাদের যে আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা সেটাও ঠিক থাকবে। ধন্যবাদ সকলকে।